আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার এই নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। ঈদের দ্বিতীয় দিন সকালবেলায় আপনাদের ভাইয়া তো বাড়িতে আছেন আর উনি তো প্রায়ই বাড়িতে আসেন আর সকালবেলায় তো নাস্তা খাওয়ানো হয় না, কারণ খুব ভোরবেলায় তাকে চলে যেতে হয়, যেহেতু 8টার দিকে ওনার ডিউটি থাকে, তাই ভোর 5টা বাজে ওনাকে চলে যেতে হয়। তাই ভাবলাম যেহেতু গত দিনের তরকারি রয়ে গেছে, তো গোশের তরকারি কিন্তু বাসি হলে খুব ভালো লাগে, তো সেটাকে জাল করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রুটি বেলে তারপরে ছেঁকে নিচ্ছি। খুব গরম ছিল তাই আমি রুমের মধ্যে ফ্যানের নিচে আর কি বসে রুটিগুলো বেলে নিচ্ছিলাম। আর আটা যেহেতু খুব গরম ছিল তাই একটু ঠান্ডা না হলে তো আর আমি মথে নিতে পারবো না, তাই ভাবলাম যে বসে থাকবো, তো একটু একটু করে রুটি বেলে নিই। তো যাই হোক, আমার সম্পূর্ণ রুটি বেলা হয়ে গেছে আর এখন রুটি ছেঁকাও হয়ে গেছে। আমি এখন সবাইকে খেতে দিয়ে দেব। আপনাদের ভাইয়াকে আমি এখন খেতে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা করলাম না। আর আমি আর শশী একটা প্লেটের মধ্যেই খেয়ে নিচ্ছি। ঐশী তো খেয়ে নিচ্ছে, ও খাটে চলে গেছে। আমরা তো নিচেই যেহেতু সবসময় ফ্লোরে খাই, তো আপনারা তো দেখেন। আর কি বলবো, তো যাই হোক, যখন যেই পরিস্থিতি তখন তো সেটাকে সামনে নিয়েই তো চলতে হবে, তাই না? তো আমি আর শশী খেয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়াও খেয়ে নিচ্ছে, আমরা সবাই একসঙ্গে এখন খেয়ে নিচ্ছি। আর প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তো দেখছি মেহমানরাও চলে এসেছে, তো সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে আমি এখন একাই চলে আসলাম মুকসেদপুর। আমি তো যেহেতু ঢাকা ডাক্তার দেখিয়েছি, তো যে কারণে ডাক্তার দেখিয়েছিলাম সেই কারণটা আমার মানে কি বলবো, সেই সমস্যার সমাধান হয়নি। তো ভাবলাম যে এই ওষুধগুলো আবার শুরু করব। তো ঢাকায় যেহেতু এখন আর বারবার যেতে পারবো না, তো আমি এখানে একটা গাইনি ডাক্তার, আগে যে গাইনি ডাক্তার আমি দেখিয়েছিলাম, তো ওনাকে দেখিয়ে একটা পরামর্শ নেব আর কি। তো আমি এখানে এসে তারপর সেই ডাক্তার আপাকে দেখিয়েছি। দেখানোর পরে উনি আমাকে কিছু ওষুধ দিয়েছে আর একটা মাত্র ইঞ্জেকশন দিয়েছে। আর গতবার যখন নিয়েছিলাম তখন ওই আপা আমাকে 7টা ইঞ্জেকশন দিয়েছিল, তো ওগুলো কমপ্লিট করেছি। তো আবার বলেছিল যে এই মাসেও আমাকে এই কোর্স কমপ্লিট করতে হবে। তো আমি ভাবলাম যে এখন আবার এই কোর্স কমপ্লিট করব, তো আমি নতুন আপাকেই দেখাই। তো সেই আপা আমাকে ওষুধগুলো দিয়েছে আর আমি এখন ওষুধগুলো নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। আর এসে তো দেখছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাবি তো অনেক কিছু রান্না বান্না করেছে, পিঠা বানিয়েছে, মাংস রান্না করেছে, মাছ, বেগুন, পটল, ডিম, মানে অনেক কিছু। তারপরে আবার হাঁস রান্না করেছে, মানে রাজা হাঁসের মাংস ছিল। তারপরে কি করব, সেই ভিডিও তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি এখন খেতে বসে পড়েছি, সবার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি আমরা যারা আছি এখনও খাইনি দুপুরের খাবারটা, তো এখন খেয়ে নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আসলে মেহমানরা এসেছে আর কি, সেটাও ভিডিওটা আমি করিনি, কারণ অনেকেই ভিডিওটা করতে পছন্দ করেন না। আর সব সময় ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করাটা কেমন যেন ভালো লাগে না, তাই আর করলাম না। আর আমি কেন যে ডাক্তার দেখিয়েছি সেটা যদি আমার মানে সমস্যাটা সমাধান হয় তাহলে কোনো এক ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, আজ আর করছি না। এরপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়েছে, মেহমানদের জন্য ব্যবহারের জামা কাপড় কেনার জন্য আমরা সবাই চলে আসলাম মুকসেদপুর। আমি, সাথী, রাজীব এবং আপনাদের ভাইয়া, তো দুজনেই বাইক নিয়ে এসেছে। তো বাইক দুটাকে এখানে রেখে তারপরে এক দোকানদারকে বললে আমরা এখন মার্কেটের ভিতরে চলে আসলাম। এসে এখন প্রথমে 3 পিসের দোকানে যাব, 3 পিস দেখে তারপরে কাপড়ের দোকানে গিয়ে আমরা পছন্দ মতো করে কাপড়গুলো কিনে তারপরে চলে যাব বাড়িতে। তো মেহমান আসার মধ্যে আমাদের লাবণীর শ্বশুর শাশুড়ি, তারপরে ননদের মেয়ে, তারপরে আরও মানে কয়েকজন আর কি এসেছে, তো ওনাদের সবার জন্যই কেনাকাটার আয়োজন। তো এখন আমরা 3 পিসগুলো দেখে নিচ্ছি।
আমাদের পছন্দ মতো থ্রি পিসগুলো নিয়ে নিয়েছি, 3টা থ্রি পিস নিয়েছি। আর এখন বিয়ান ভাবির জন্য কি নেব বলেন তো, কাপড় নিয়ে নিব। তো এখানে যে কাপড়গুলো দেখিয়েছে এগুলো আমার কাছে এবং আমাদের কাছে একটুও ভালো লাগেনি, তাই এখান থেকে আর কেনা হয়নি। তবে এই দোকানে একটা কাপড় আর কি পছন্দ হয়েছিল, তো এই কাপড়টা ততটা ভালো লাগেনি। তারপরে ভাবলাম যে অন্য কোনো দোকানে গিয়ে দেখি, যদি ভালো লাগে তারপরে না হয় নিয়ে নেব। তো এই শাড়িটাই আমরা সবাই পছন্দ করেছিলাম, কিন্তু পরবর্তীতে এই শাড়িটা কিন্তু নেওয়া হয়নি। আমরা তো শাড়ি থ্রি পিস দেখছিলাম, এরই ফাঁকে কিন্তু আপনাদের ভাইয়া এবং রাজীব বিয়ের জন্য এবং তার নাতির জন্য কিন্তু প্যান্ট শার্ট কিনে নিয়েছিল। আর এখন অন্য একটা দোকানে এসে আমরা একটু ভিডিও করছিলাম, তো আপনাদের ভাইয়া রাজীব বলছিল ছবি তোলার জন্য, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ছবিও তুলেছি কয়েকটা। তো যাই হোক, এখানে শাড়ি দেখছিলাম আর পাশে তো এই বেনারসি শাড়িটা ওনারা দেখছিল। তো এই শাড়িটা যেটা টানানো, তো এটা খুবই ভালো লেগেছিল, তো আমরাও বলেছি যে এটা নিলেই ভালো হবে। তো যাই হোক, আমরা এই দোকানে এই যে গোলাপি রঙের যেই কাপড়টা দেখছেন, এই কাপড়টাই পছন্দ করে কিনে তারপরে কিন্তু দই চিড়া খাওয়ার জন্য চলে আসলাম মিষ্টির দোকানে। এত গরম পড়েছে, এই গরমটা যেন সহ্য করার মতন না। তো কি করব, আমাদের তো গলা একদম শুকিয়ে গিয়েছিল, তো ভাবলাম যে দই চিড়া খেয়ে নিই। তারপরে তো এখন আমরা দই চিড়া খেয়ে নিচ্ছি, আর আমি দইটাই খেয়েছি, চিড়াটা তেমন একটা ভালো লাগেনি। তারপরে অর্ধেকটা খেয়েছিলাম আর কি, আর মিষ্টিটাও খেতে পারিনি, অর্ধেকটাই খেয়েছিলাম। তো এখন আমরা সবাই মিলে দই চিড়া খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছিল। তারপরে তো বাড়িতে চলে আসলাম, আর এখন সবার মার্কেট দেখাদেখি করছিল, তো সবারই খুব পছন্দ হয়েছে। আর বিয়ানকে তার শাড়িটা পরিয়ে দিয়েছি, তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আমাদের আসতে আসতে, তো তাদেরও রাত হয়ে গিয়েছিল, তো এখন তারা সবাই চলে যাবে। আমরা তো বলছিলাম যে এখন যাওয়ার দরকার নেই, আজকে রাত থেকে যাওয়ার জন্য, কিন্তু তারা কথা শুনছিল না, তারা আজ চলেই যাবে। এরপর ঘরে এসে দেখছি ঐশী শশী নুডলস রান্না করেছে, তো এখন আমরা এটা খেয়ে নেব আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।